আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, যারা ঈমান ঠিক করেছো, তারা আল্লাহর তাকওয়া অর্জন করো, আল্লাহর দিকে ওসিলা করো এবং আল্লাহর পথে জিহাদ করো। ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ, এই চারটি যখন কমপ্লিট করবে তখন তোমরা সফল হবে। কয়টা? ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ। আমরা সব পথে ওসিলাটাকে অপব্যাখ্যা করছি। ঈমান নেই, তাকওয়ার কথা বলছি না, নামাজের কথা বলছি না, আল্লাহর কথা বলছি না, শুধু ওসিলা দিয়ে পকেট করার চেষ্টা করছি। ওসিলা মানে কি ভাই? ওসিলা মানে মাধ্যম নাকি? হ্যাঁ, খুব ভালো কথা। আমরা প্রতিদিন 5 বার ওসিলা চাই। আযান হয়ে আমরা কি বলি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়েমা আতে মুহাম্মাদানিল ওসিলা। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের নবী মুহাম্মদকে ওসিলা দান করো। তার মানে আল্লাহ আমাদের নবী মুহাম্মদের তোমার কাছে যাওয়ার কোনো মাধ্যম নেই, একটা হক্কানি পীর ওনাকে দিয়ে দাও। এটি তো অর্থ নাকি? আল্লাহ আমাদের নবী তোমার কাছে যাওয়ার কোনো মাধ্যম নেই, একটা ভালো মাধ্যম দিয়ে দাও। এটাই তো অর্থ। কত বড় গোমরাহি! ওসিলা বাংলায় ওসিলা মানে মাধ্যম হয়েছে, এটা বাংলা ভাষার কথা। শব্দের অর্থ পাল্টে যায়। বাংলা ভাষায় 300 বছর আগে সন্দেশ মানে ছিল খবর, আর এখন সন্দেশ মানে মিষ্টি। আরবি ভাষায় আদিম জমানায় লবণ মানে ছিল দুধ, আর এখন হজ করতে যায় লবণ থেকে করে দেবে। কথা বলেন, শব্দের অর্থ পাল্টে। আমাদের বাংলা ভাষায় ওসিলা মানে মাধ্যম ব্যবহার করা হয়, এটা বাংলার ব্যবহার। কোরআনের আরবিতে, হাদিসের আরবিতে ওসিলা মানে হলো নৈকট্য, নিকটবর্তী হওয়া। এইবার দেখেন অর্থ মিলে গেছে। আল্লাহ আমাদের নবীকে তোমার সবচেয়ে নিকটবর্তী পজিশনটা দান করো। মানে মিলাতে পারে ওসিলা মানে কি? এটা আমি বানিয়ে বলছি না, সকল তাফসীর, ডিকশনারি দেখেন, লিসানুল আরব দেখেন, মুআজ্জাম মাকাইস দেখেন, মুআজ্জাম আল-ওয়াসিত দেখেন, তাফসীরে তাবারি দেখেন, তাফসীরে ইবনে কাসির দেখেন, সাহাবীদের তাফসীর পড়েন। ওসিলা মানেই হলো নৈকট্য। আর ওসিলা মানে মাধ্যম বলে তো নবীদের জন্য এই দোয়া করা নাযায়েজ হয়ে যেত, ঠিক না? ওসিলা আল্লাহ কি বললেন? ঈমান ঠিক করো, তাকওয়া ঠিক করো। ঈমান মানে ঈমান, তাকওয়া মানে ফরজ ওয়াজিব পালন করো, হারাম বর্জন করো, আল্লাহতে গুনাহ দেখা করো না, আল্লাহ যেটা ফরজ করে পালন করো। এরপরে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য পাল্লা দিতে থাকে। কথা বুঝুন, আল্লাহর নৈকট্য সন্ধান করো, যে যত পারো। এগুলো 3 নম্বর। এরপরে 4 নম্বর হলো আল্লাহর পথে জিহাদ করো। এই 4টা যখন তোমরা করবে, তোমরা তখন সফল হবে। তাহলে ওসিলা মানে কি? নৈকট্য। আল্লাহ বললেন আমার নৈকট্য চেষ্টা করো, আমরা বললাম না আমার নৈকট্য চেষ্টা, আমার কাছে। আল্লাহ বললেন ইমানদার হও, আমি বললাম শিরকে যাও। নাউজুবিল্লাহ। খুব ভালো করে বুঝুন, একজন হাক্কানি পীরের কাছে যাওয়া, একজন নেককার আলেমের কাছে যাওয়া, এই কর্মটা আপনার ওসিলা। কারণ আপনি একটা আল্লাহর দ্বীন জানার জন্য একটা আলেমের কাছে গেলেন, এটা নেক আমল না? কিন্তু কোন মানুষ আপনার মধ্যস্থ হতে পারে, মানুষ শিখিয়ে দিতে পারে, আল্লাহর বান্দার মাঝখানে মধ্যস্থ রাখবে, এই চিন্তা করলেই মানবে। আল্লাহ রাসূল প্রথমে কি বললেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। শিরিক মুক্ত ইবাদত, এটাই হলো সবচেয়ে কঠিন কাজ, অথচ শিরিক মুক্ত ইবাদত হলো সবচেয়ে সহজ কাজ। আমরা শিরিক কিভাবে করি আপনাদের গতকাল বলেছি, আমরা বারবার বোঝানোর চেষ্টা করি। আমাদের কলবের ভিতরে নির্ভরতা, ইবাদত, চাওয়া পাওয়ার জায়গায় আল্লাহ ছাড়া কেউ থাকবে না, আর এখানে কেউ ঢুকলেই শিরিক হয়ে যাবে। আর শিরিক হলো দিনদার মানুষদের ধ্বংসের প্রথম পথ। শিরিক থেকে মুক্ত হতে গেলে সুন্নতের ভিতরে থাকতে হবে। যতক্ষণ আপনার নীতি হবে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন করব, যা করেননি করব না, যা করেননি করব না, যা করেছেন করব। দুনিয়ায় যে যা করুক কারোর সাথে আমার ঝগড়া নেই, সবাই ভালো সবাই মন্দ যা হয় হোক, আমি আমার নবীজিকে নিয়ে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন তাই করব, যে কাজ করেননি করব না, যে কথা বলেছেন বলবো, যে কথা বলেননি বলবো না, যে বলে বলুক।
আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই। আর যখনই আপনি সুন্নতের বাইরে যাবেন, কোনোটা জায়েজ হবে, কোনোটা বেদাত হবে, কোনোটা শিরকে চলে যাবে, যাবেই যাবে। এটা এমন একটা দরজা, কোনোভাবে ঠেকানো যায় না। কাজেই তৌহিদের উপরে থাকতে হলেই সুন্নতের উপরে থাকতে হবে, আর সুন্নতের উপরে থাকলেই আপনি তৌহিদ পেয়ে যাবেন। সালাত কায়েম করা, সালাত দিনের সবচেয়ে বড় জিনিস। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা ভণ্ড পীর, নেড়ার ফকির, এই জাতীয় যারা আছেন, তাদের সবচেয়ে বড় আক্রোশ নামাজের উপরে। তাদের যারা মুরিদ হয়, প্রথমেই তাদের নামাজ বন্ধ করে। কারণ কোনো মুসলমান যখন নামাজ পড়ে, তখন তার কল্পটা শয়তান পুরোপুরি দখল করতে পারে না। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার মূল সম্পর্ক। এই জন্য তারা অনেক সময় বুঝায়, আরে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়, এমন কথা শুনছেন নাকি? আছে না? আর কেউ কি বলে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলে হয়? হয়। এই কথা কেউ বললে তাকে পাগল বলবেন না? কিন্তু নামাজের কথা বলে আমরা কিছু বলে, প্রথম কথা যেটা বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে সামনে রাখবেন। যত কথা লোকে বলবে, সরাসরি আপনার স্কেল, মাপকাঠি, মেয়ার, মানদণ্ড হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। আপনি চট করে প্রশ্ন করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আজে বাজে নামাজ পড়তেন? নামাজের মতো নামাজ পড়তেন। তিনি কি একবার পড়লেই হয়েছিল না আজীবন আমরণ পড়তে হয়েছিল? কাজেই কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বেশি ইমানদার, আমার জীবনে একবার পড়লেই হয়, সে মুসলমান না কাফের? ব্যাস, খুব মানদণ্ড। কেউ বলবে আরে নামাজ পড়বো কি, আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়বো। আমার কাছে একটা হিন্দু ছেলে আসছে, আপনাদের আখলাকে কেউ, মুসলমানদের আখলাকে কেউ মুসলমান হয় না, তারপরও ইসলামের ভিতরে এমন আলো থাকে। এই যে আল্লাহ যে ব্যবস্থাটা দিয়েছেন, ওটা অনেক মানুষকে নিয়ে আসে। যে নামাজ বোধহয় লাস্ট কাজ না, নামাজ হলো ফার্স্ট কাজ। নামাজ না পড়লে মন ঠিক হবে কি করে? ওষুধ না খেলে কি সুস্থ হয়? কেউ যদি বলে আমি এখন রোগী, ওষুধ খাবো না, সুস্থ হয়ে খাবো, তাকে কি পাবনায় নেবেন না? এই তো পিছনে আছে, ঠিক না? তো ভাইরা বেঈমান। কেউ বলে যে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না, আছে নাকি এরকম? আছে। প্রথম কথা বোঝেন, এই যে মারেফাতের গুরুত্ব দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে নেই। কোরআন এবং হাদিস বলে ইহুদি, খ্রিস্টান, আবু জাহেল, তাদেরও পুরো মারেফত ছিল। মারেফত কোনো খায়ের না। এই মারেফত যখন ইমানে যাবে, ইমান এবং এলেমে পরিণত হবে, তখন সেটা কল্যাণ। ইহুদিদের মারেফত ছিল, খ্রিস্টানদের মারেফত ছিল, কাফেরদের মারেফত ছিল, কোনো লাভ হয়নি। মারেফত আছে, মেনে নিচ্ছে না, মারেফতের কোনো দাম নেই। এই জন্য ইসলামে ইমান এবং এলেমের গুরুত্ব দেওয়া হয়েছে।